তর্পণ করতে গিয়ে হুগলি নদীতে তলিয়ে গেল নাবালিকা। তর্পণ চলাকালীন স্রোতে তলিয়ে গেল চারজন, পরে তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ হয়ে গেলেন একজন। নিখোঁজ হয়ে রয়েছেন একজন এখনো পর্যন্ত। উলুবেড়িয়ার কালীবাড়ি ঘাটের এই ঘটনা। তর্পণ করতে গিয়ে হুগলি নদীতে তলিয়ে গেল এক নাবালিকা এবং যেমনটা জানা যাচ্ছে যে তর্পণ চলছিল এবং সেই তর্পণ চলাকালীনই স্রোতে তলিয়ে যায় চারজন। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি উলুবেড়িয়া থেকে রয়েছেন প্রতিনিধি রূপম দাস। রূপম, আমরা আজ সকাল থেকে দেখেছি মহালয়ার দিন যেমন প্রত্যেক বছরই আমরা দেখে থাকি বিভিন্ন ঘাটে ঘাটে ভিড়, আজও সেরকম ভিড় দেখা গিয়েছে এবং একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু জোরদার করা হয়েছিল। তারই মাঝে কিভাবে এই ঘটনা? দেখো স্বর্ণালী, তোমাকে আমি প্রথমেই জানিয়ে রাখবো, সকাল ভোর 3টে থেকে কিন্তু এই যে উলুবেড়িয়া ঘাট, এই উলুবেড়িয়া ঘাটে কিন্তু একটা বিশাল ভিড় লক্ষ্য করা যায় এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু সকাল ভোর 3টে থেকেই কিন্তু এখানে কিন্তু একটা যে ভিড়, সেই ভিড় কিন্তু লক্ষ্য করা যায়। এবং পাশাপাশি একটা জিনিস জানিয়ে রাখবো, আজকের যে ঘটনা, সেই ঘটনা কিন্তু যেটা দেখা যাচ্ছে খড়গপুরের যে গোলাবাজার, সেই গোলাবাজার থেকে কিন্তু একটা ফ্যামিলি, তারা কিন্তু এখানে তর্পণ করতে আসেন ফ্যামিলি শুদ্ধ। তবে তারা চারজন যখন এখানে নামেন, চারজনেই কিন্তু সেখানে কিন্তু তলিয়ে যায়। ফলে তিনজনকে কিন্তু পুলিশ এবং যে মোকাবিলা টিম ইতিমধ্যে যারা নেমেছে, তারা কিন্তু চারজনকে কিন্তু উদ্ধার করতে পেরেছে। এবং পাশাপাশি আরও যে একজন যে নাবালিকা, তাকে কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেনি। তবে এখনো পর্যন্ত কিন্তু এখান থেকে যে রুট, সেই রুট অনুযায়ী কিন্তু 3খানা লঞ্চ এবং বিপর্যয় মোকাবিলার যারা যে বোটগুলো আছে, সেই বোট কিন্তু সবসময় কিন্তু টহল দিচ্ছে। আমি তোমাকে একবার দেখাবো স্বর্ণালী। এই বোট কিন্তু এখনো পর্যন্ত আছে। একটা টিম কিন্তু আধ ঘন্টা ছাড়া 1 ঘন্টা ছাড়া কিন্তু এই মোকাবিলা বাহিনী কিন্তু তারা কিন্তু খুঁজছেন। এবং পাশাপাশি যেহেতু আজকে অমাবস্যার কোটাল, সেই অমাবস্যার কোটালের জন্য কিন্তু আজকে নদীতে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু একটা জলের কিন্তু একটা চাপ কিন্তু দেখা গেছে। এবং উলুবেড়িয়ায় কিন্তু এখনো পর্যন্ত কিন্তু একটা ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে উলুবেড়িয়া থানার যিনি আইসি, তার নির্দেশে কিন্তু পুরোপুরিভাবে একটা বড় কড়া নিরাপত্তা কিন্তু পুরো ঢেকে রাখা হয়েছে। কোনো ব্যক্তিকে কিন্তু বেশি দূরে জলে নামতে দেওয়া হচ্ছে না। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি উলুবেড়িয়া থেকে ছিলেন প্রতিনিধি রূপম দাস। তর্পণ করতে গিয়েই হুগলি নদীতে তলিয়ে গেল এক নাবালিকা এবং আজ সকাল থেকেই আপনারা জানেন মহালয়া উপলক্ষে আজ থেকেই মূলত পিতৃপক্ষের অবসান হলো এবং দেবীপক্ষের সূচনা হলো এবং সেই লগ্ন মেনে, সেই তিথি মেনেই কিন্তু আজ যেভাবে তর্পণ করা চলছিল বিভিন্ন ঘাটে ঘাটে আমরা দেখেছি, তার মাঝেই এই ঘটনা।